আজকে না আমার মনটা খুব একটা ভালো নেই মানে বলতে পারো মনটা আমার খুবই খারাপ। কারণ আমার মেয়ে কিছুদিন হলো আমার কাছে ছিল। তো গত সন্ধ্যায় মেয়ে চলে গেল শ্বশুরবাড়ি। তো মেয়ের বাচ্চাটা মানে আমার নাতি রুদ্রবাবু এ ঘর ও ঘর ঘুরে বেড়াতো, আদো আদো কথা বলতো, দুষ্টুমি করতো। বাড়িটা আমার মেতে ছিল। চলে যাওয়াতে না বাড়িটা এত ফাঁকা হয়ে গেছে যে আমার কোনো কাজে মনই লাগছে না। শরীরে যেন এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে অক্সিজেনের অভাব হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, আমার মেয়ে আমার জীবনের সত্যিই অক্সিজেন। কি করব বলো, মেয়েদের তো বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হয়। আমিও তো আমার শ্বশুরবাড়িতেই আছি। এখন ভাবি জানো তো বন্ধুরা, যে আমি যখন আমার মায়ের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে আসতাম, তখন আমার মায়েরও মনটা এমনভাবেই কাঁদতো আমার জন্য। মাও কষ্ট পেত। এখন মা হয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি, এখন বুঝতে পারছি আমার মায়ের কষ্টটা। কিন্তু কি করব বলো, এটাই তো প্রকৃতির নিয়ম, তার কিছু করার নাই। শরীরে এনার্জি পাচ্ছি না বন্ধুরা। মনে হচ্ছে কি শুয়ে থাকি, বসে থাকি, শুধু মেয়েটার কথাই ভাবছি, নাতিটার কথাই ভাবছি, যে নাতিটা আমার দুষ্টুমি করতো, আমাদেরকে ধরে ধরে মারতো, কত আনন্দ করতো, আমরাও আনন্দ করতাম। আজকে বৃহস্পতিবার, অনেকখানি বেলা হয়ে গেল, কিন্তু শরীরে এনার্জি পাচ্ছি না, মনটা খুবই খারাপ লাগছে। তা ভাবলাম যে যাই, পুজো টুজো করি, তাহলে যদি একটু মনটা ভালো হয়। তাই জন্য স্নান পর্ব সেরে এখন যাচ্ছি ঠাকুর ঘরে। তাও মনের কথা বন্ধুদের সাথে শেয়ার করলে অনেকটা হালকা হয়, তাই জন্যই তোমাদের সাথে আমার মনের কষ্টটা একটু শেয়ার করলাম। এখন বেশ একটু ভালো লাগছে, মনটা ফ্রেশ লাগছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিজের নিজের কাজ করো, আমিও যাই পুজো করতে।